আজ আমাদের পুরীর ট্রিপ শেষ, এবার আমাদের বাড়ি ফেরার পালা। হে এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আমি সঞ্চিতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং টুইনস। আজ অনেক দিন হয়ে গেছে আমরা পুরী থেকে ঘুরে চলে এসেছি, তবে কয়েকদিন কলেজের চাপে আমরা কোনো ভিডিওই পোস্ট করতে পারিনি। আর আজকের এই ব্লগটা হচ্ছে পুরী থেকে যেদিন আমরা বাড়িতে ফিরেছিলাম ওই দিন। আমাদের ট্রেনটা ছিল দুপুরে, তাই খেয়ে দিয়ে স্নান করে বেরিয়ে পড়েছিলাম আমরা স্টেশনে যাওয়ার জন্য। প্রায় 1 ঘন্টা মতো সময় আমরা হাতে রেখে বেরিয়েছিলাম, তবে স্টেশনে একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়ায় সবাই মিলে চলে গেছিল রেস্ট রুমে। এতটা সময় যেহেতু হাতে ছিল, তাই বুবাইদা বারবার করে বলছিল যে চল এখান থেকে নীলাদ্রি বিচ অনেকটা কাছে আছে, আমরা তাড়াতাড়ি করে গিয়ে ঘুরে আসি। তবে প্রথম থেকে আমরা দুবোন ওকে নাই বলছিলাম, কারণ আমাদের একদমই যাওয়ার ইচ্ছে ছিল না। সকাল থেকে সঞ্চিতার শরীরটাও একটু খারাপ ছিল, তাই আমরা বারবার করে ওকে নাই বলছিলাম। ওখানে গিয়ে আমরা বেশিক্ষণ ছিলাম না, শুধুমাত্র কয়েকটা ফটো তোলার পরই চলে এসেছিলাম, একটুখানি বসারও সময় পাইনি। আমরা যখন স্টেশনে এসে পৌঁছই তখন অব্দি আমাদের ট্রেন আসেনি, 30 মিনিট মতো লেট ছিল। তার উপরে এসে দেখি যে দিদি বোন সবাই রাগ হয়ে গেছে, কারণ ওদেরও নীলাদ্রি বিচে যাওয়ার ইচ্ছে ছিল, তবে আমরা যাওয়ার সময় কাউকে বলে যাইনি। যাই হোক, তারপর আমাদের ট্রেন এসে পৌঁছে স্টেশনে, আর এটা আমাদের ফার্স্ট টাইম ছিল বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেনে উঠে যে যার মতো সিট খুঁজে নিয়ে বসার পর আমরা সবাই ট্রেন ছাড়ারই অপেক্ষা করছিলাম, কারণ এক তো ট্রেনটা প্রথমেই 30 মিনিট লেট করিয়েছে, তার উপরে আরো 1 ঘন্টা মতো লেট করানোর পর আমাদের ট্রেনটা ছেড়েছে। তবে আর যাই হোক, এই সময়টা সবাই একটু মন খারাপ হচ্ছিল, কারণ বাড়িতে ফিরে যাওয়ার পর আবার সবাই যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যাবে। আর এই বদমাসটা সারা ট্রেনে সবাইয়ের মাথা খারাপ করিয়েছে, শুধু মনে হয় ঘুমানোর সময়টা ও একটু চুপ ছিল, নইলে সারা সময়টাও বকর বকর করে গেছে। তারপর দুপুরে আমরাও একটু ঘুমিয়ে গেছিলাম, দেন ঘুম থেকে উঠে চা আর স্ন্যাক্স খেয়ে দিয়ে আমরা জিতুর বদমাশি দেখছিলাম। আসলে ট্রেনে ওর দুটো নতুন ফ্রেন্ড হয়েছে, ও তাদের সাথে এমন ভাবে কথা বলছিল, সেই সব নিয়েই সবাই মিলে হাসাহাসি করছিলাম। যাই হোক, তারপর ট্রেন থেকে নেমে হয়ে যায় আমাদের সাথে আর এক কাণ্ড। আমরা খড়গপুর থেকে একটা গাড়ি ঠিক করে রেখেছিলাম বাড়ি ফেরার জন্য, তার উপরে আমাদের ট্রেনটা আবার 3 ঘন্টা লেট করিয়েছে, যার জন্য আমাদের লাস্ট লোকাল ধরে খড়গপুর থেকে মেছাদায় আসতে হয়। সেখান থেকে আবার একটা গাড়ি নিয়ে আমরা ফিরি বাড়িতে। চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, টাটা।